বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কঠিন বাবুর্চি কিন্তু আরেকটা রেসিপি নিয়ে চলে আসছে। আপনারা দেখতে থাকুন আমি এখন কি রান্না করব। তো এই যে এই মাছগুলি দেখছেন, এই মাছগুলির নাম কি বলতে পারেন? আমি কিন্তু জানি না এই মাছের নাম কি, কারণ ভুল করলে তো আবার আপনারা আমাকে করবেন, রোস্ট বানায় ফেলবেন। তো সেই রোস্টের বাগ আমি নিতে চাই না, তো আপনারা বুঝে নিন এগুলি কি মাছ। তো এই যে এখন আমি কিভাবে রান্নাটা করব সেটা দেখাবো। কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পরে কতগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বাদামি কালার করে ভাজা নেবো, ভাজা একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে এখন রসুন বাটা দিয়ে দিলাম। দেখতেই পাইতেছেন আমি কি গ্রাম্য একটা মহিলা, যে খালি হাত দিয়ে মশলা দিই, হাত দিয়ে পানি দিই, কত কিছু সব কিছু হাত দিয়েই করি। তো এই তো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়া যে সারা জীবন যত রান্না দেখবেন আমার সবকিছুর মধ্যে দেখবেন আমি এই বড় চামচটা দিয়ে গরম পানি দিয়ে দিই। তো এখনো দেখেন এই গরম পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাই নিতেছি। আজকে আমি রাগ হইয়া সব রান্না করতেছি। রাগ হইয়া রান্না করতেছি এই কারণে আমার জামাইরে কইছে একটা বাবুর্চি ভাড়া করে দেখো রান্না করলে মাসে কত টাকা বেতন দিতে হয়। খালি মেয়ে মানুষ খালি কাজই করে না, কাজই করে না, খালি মোবাইল চালায়। তাহলে এই কষ্টের রান্নাগুলি কে করে বলেন তো দেখি? একটা বাবুর্চি রাখলে পরে বুঝতে পারতো, এই বাবুর্চিরে যখন মাস শেষে বেতন দিত তখন বুঝতে পারতো যে ঘরের বউরা কত কষ্ট কইরা খেজমত কইরা রান্না কইরা খাওয়ায়। এই খেজমতরা যে কই পাইব খুঁজে হেরা তো বুঝতেই পারতো না। আর আমি কিন্তু সেই গ্রাম্য কথা কই আপনাদের লগে ভয়েস দেই। সো আপনারা কিন্তু কিছু মনে করবেন না। আর এই যে আপনাদের সাথে বগর বগর করতে করতে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আর এই যে দুনতুল তরকারি আর জিঙ্গা তরকারি এগুলির পিছনে যে আমি লাগছি তো লাগছি। আমি যত নরম নরম মাছ খাই, সফট সফট মাছ খাই, সব তরকারির মধ্যে কিন্তু এই আমি দুন্দুল আর জিঙ্গাটাই বেশি পছন্দ করি। এই জন্য কিন্তু আমার তরকারির মধ্যে বেশিরভাগই দেখবেন দুন্দুল আর জিঙ্গা তরকারি। আর এই তরকারিটা যে কি পরিমাণ মজা সেটা আপনাদেরকে আর বলে বোঝানো যাবে না। আর এখন দিয়ে দিলাম কিছু বিলাতি ধনিয়া পাতা। আর এই ধনিয়া পাতাগুলি খাইয়া গোড়াগুলি কিন্তু আমি টবের মধ্যে গুজ্জা গুজ্জা সবগুলি লাগাই রাখি। আর এই ধনিয়া পাতাগুলির যে কি গ্রান! সবাই ভালো থাকুন। আমার রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।